on time. Oh no. Maybe. বন্ধুরা, ইরানের আকাশে আজকে মার খেয়ে পালালো ইসরায়েলি যুদ্ধবিমান F-35 লাইটিং II। এতে করে ইসরায়েলের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিও নষ্ট হয়ে গেছে। এই তো কয়েক ঘন্টা আগে ইসরায়েলি ফাইটার জেটগুলো ইরাকের আকাশসীমা ভেদ করে ইরানি সীমান্তে হামলা চালানোর মহড়া দিচ্ছিল। তাদের উদ্দেশ্য ছিল পরিষ্কার, ইরানের মাটিতে ধ্বংসযজ্ঞ চালানো এবং ইরানের ভিতরে মিসাইল হামলা করা। সাথে ছিল আমেরিকার বিশাল KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কার, যা তাদের জ্বালানি দিয়ে সাহায্য করছিল। আর ইসরায়েল যখন দূরে কোথাও হামলার জন্য যায়, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের এই ট্যাঙ্কার বিমানগুলো সেগুলোকে জ্বালানি দিয়ে সহায়তা দেয়। কিন্তু তারা ভাবতেও পারেনি ইরানের বাজ পাখি MiG-29 তাদের জন্য ওত পেতে আছে। মিসাইল ছোড়ার আগেই ইরানি বিমানের ধাওয়ায় লেজ গুটিয়ে পালাতে বাধ্য হলো ইসরায়েলি পাইলটরা। ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলি পাইলটরা ইরানে হামলা করতে গিয়ে ভয়ে পালিয়েছে। এটি কোনো মহড়া নয়, এটি ছিল এক ভয়ঙ্কর আকাশযুদ্ধের শুরু, যেখানে জয়ী হয়েছে ইরান। ইসরায়েলি বিমানগুলো কেন ইরানের সীমান্তের এত কাছে এসে হামলার ভঙ্গি করল? এটি কি কোনো বড় হামলার চূড়ান্ত প্রস্তুতি ছিল? এবং আমেরিকার রিফুয়েলিং বিমানগুলো কেন সেখানে উপস্থিত হয়েছিল ইসরায়েলকে সহায়তা করার জন্য? ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র আবারও কি ইরানে হামলার নতুন কোনো ছক করছে কিনা? এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে এত দ্রুত শত্রু বিমান শনাক্ত করল? তাদের হাতে এমন কোনো নতুন র্যাডার এসেছে কিনা যা মার্কিন স্টেলথ বিমানকেও ধরে ফেলতে পারে? এবং ইরানের MiG-29 এর কাছে ইসরায়েলি পঞ্চম প্রজন্মের F-35 এর পলায়ন কি প্রমাণ করে? এটাই কি প্রমাণ করে ইরান এখন মধ্যপ্রাচ্যের নতুন পরাশক্তি? এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেন ইরানকে জমের মতো ভয় পায়, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে। তাই সমস্ত কিছু জানতে ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আন্তর্জাতিক র্যাডার ট্র্যাকিং সিস্টেম এবং আঞ্চলিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে ইসরায়েলি বিমান বাহিনীর একটি স্কোয়াড্রন ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইরানের পশ্চিম সীমান্তের দিকে এগিয়ে আসছিল। তাদের গতিবিধি ছিল অত্যন্ত আক্রমণাত্মক এবং প্রত্যেকটি F-35 যুদ্ধবিমানগুলো পুরোপুরি মিসাইলে লোডেড ছিল এবং তারা সিমুলেটেড লঞ্চ ম্যানুভার বা মিসাইল ছোড়ার ভঙ্গি করছিল, যা সাধারণত একটি আসল হামলার ঠিক আগের মুহূর্তে করা হয়। অর্থাৎ ইসরায়েল পুরোপুরি ইরানে হামলার ছক কষেছিল এবং তারা চেয়েছিল ইরান যদি টের না পায় তাহলে কয়েকটি মিসাইল মেরে ইরানের কিছু স্থাপনা ধ্বংস করে দেবে। কিন্তু তা আর ঘটেনি। তবে এই হামলার পরিকল্পনার পিছনের রহস্য কিন্তু আরও গভীর। পেন্টাগনের ভিতরের খবর অনুযায়ী এই মহড়াটি ছিল অপারেশন সাইলেন্ট থান্ডারের একটি অংশ। ইসরায়েল এবং আমেরিকা গত কয়েক সপ্তাহ ধরে ইরানের পারমাণবিক স্থাপনা এবং মিসাইল ঘাঁটিগুলোর উপরে একটি সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পরিকল্পনা করছিল। তাদের উদ্দেশ্য ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া সময় বা রেসপন্স টাইম পরীক্ষা করা। অর্থাৎ ইরান কত দ্রুত ইসরায়েলি বিমানগুলোকে শনাক্ত করতে পারে এবং সেগুলোকে শাটডাউন করার মতো চেষ্টা করতে পারে, সেটি দেখার উদ্দেশ্য ছিল ইসরায়েলি বিমান বাহিনীর। আসলে তারা মূলত দেখতে চেয়েছিল ইরানের র্যাডারগুলো কত দ্রুত তাদের স্টেলথ বা অদৃশ্য প্রযুক্তির বিমানগুলোকে শনাক্ত করতে পারে। ইসরায়েলি বিমানগুলো যখন ইরাকের আকাশসীমা ব্যবহার করছিল, তখন তাদের সাথে ছিল অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্লট। এইসব ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে তারা ইরানের র্যাডারগুলোকে জ্যাম করার বা অকেজো করার চেষ্টা করছিল। কিন্তু তারা পুরোপুরি ব্যর্থ হয় এখানে, কারণ তারা জানতো না যে ইরান ইতিমধ্যে রাশিয়ার সহায়তায় তাদের র্যাডারগুলোকে এন্টি জ্যামিং প্রযুক্তিতে উন্নত করেছে। অর্থাৎ ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র যতই চেষ্টা করুক না কেন, তারা এখন আর আগের মতো ইসরায়েলের র্যাডার সিস্টেমকে হ্যাক করতে পারছে না, কারণ ইতিমধ্যে ইরান রাশিয়ার সহায়তায় অ্যান্টি জ্যামিং প্রযুক্তি উন্নতি করেছে এইসব র্যাডারে। ইরানের রেজোন্যান্স এনআই র্যাডার সিস্টেম, যা স্টিলথ বিমান এবং হাইপারসনিক মিসাইল শনাক্ত করতে সক্ষম, তা ইসরায়েলি বিমানগুলোর প্রতিটি নাড়াচড়া ট্যাগ করছিল। এমনকি তারা ইরানের র্যাডারকে জ্যাম করতে পারেনি, উল্টো তারা দিনের আলোর মতো ইরানের র্যাডার স্ক্রিনে ধরা পড়ে। শুধু তাই নয়, এ মহড়ার সময় আমেরিকার ভূমিকা ছিল আরও বেশি সন্দেহজনক। কাতার থেকে উড়ে আসা KC-135 ট্যাঙ্কারগুলো শুধু জ্বালানি দেওয়ার জন্যই আসেনি। এদের মধ্যে একটি বিমান ছিল মূলত একটি উড়ন্ত কমান্ড সেন্টার, যার কাজ ছিল পুরো অপারেশনটি পর্যবেক্ষণ করা এবং ইসরায়েলি পাইলটদের রিয়েল টাইম তথ্য সরবরাহ করা। কিন্তু ইরানের সাইবার ইউনিট, যারা APT-39 নামে পরিচিত, তারা মার্কিন এবং ইসরায়েলি যোগাযোগের ফ্রিকোয়েন্সি হ্যাক করতে সক্ষম হয় এবং তারা শুনতে পায় ইসরায়েলি পাইলটরা আতঙ্কিত হয়ে বলছে, আমরা লকড, ইরানিরা আমাদের দেখছে। অর্থাৎ ইরানের কাছে তারা লক হয়ে গেছে এবং তারা আর গোপন নেই।
ইরান তাদেরকে শনাক্ত করে ফেলেছে এবং ইসরায়েলি পাইলটরা বিমানের ভিতরে থেকে ইরানের কাছে ক্ষমা চাচ্ছিল যাতে ইরান কোনো মিসাইল ফায়ার না করে এবং বিমানগুলোকে যেন ইরান ছেড়ে দেয়, সেগুলোকে যেন ইরান ভূপাতিত না করে। এই ঘটনা প্রমাণ করে যে ইরান এখন আর শুধু মিসাইল বা ড্রোনের উপরে নির্ভরশীল নয়, তারা ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং সাইবার স্পেসেও এক পরাশক্তি হয়ে উঠেছে। এতদিন আমরা শুধু ইরানের ড্রোন ও মিসাইল শক্তি সম্পর্কে জেনেছি এবং ভিডিও তৈরি করেছি, কিন্তু আজকে এটা প্রমাণ করে যে ইরান ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং সাইবার স্পেসেও এক নতুন পরাশক্তি হয়ে উঠেছে। তারা শত্রুর মনের খবর পড়ার সক্ষমতা অর্জন করেছে। যখন ইসরায়েলি জেনারেলরা তেল আবিবের বাংকারে বসে কফিতে চুমুক দিচ্ছিলেন এবং ভাবছিলেন তাদের পরিকল্পনা নিখুঁত, তখন তেহরানের কমান্ড সেন্টারে ইরানি জেনারেলরা হাসছিলেন, কারণ তারা জানতেন শিকারী নিজেই ফাঁদে পা দিয়েছে। কারণ এখানে ইরান আগে থেকেই বুঝতে পেরেছে যে ইরানের ভিতরে তারা হামলা করতে যাবে এবং ইরান আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল যেন কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি না হয়। আর ইরানের এই প্রস্তুতির পিছনে রয়েছে দীর্ঘদিনের গবেষণা এবং দেশীয় প্রযুক্তির উন্নয়ন। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে তারা বিদেশ থেকে আধুনিক র্যাডার বা মিসাইল কিনতে পারেনি, তাই তারা নিজেদের মেধা ব্যবহার করে তৈরি করেছে বাহার 373 এবং খোরদাদ 55 মিসাইল ডিফেন্স সিস্টেম। বাহার 373কে বলা হয় রাশিয়ার S-300-র চেয়ে অনেক বেশি উন্নত, অর্থাৎ রাশিয়ার যে S-300 এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেটির থেকেও ইরানের তৈরি 373 অনেক বেশি উন্নত এবং জটিল এয়ার ডিফেন্স সিস্টেম, এবং এগুলো ইরান নিজস্বভাবে তৈরি করেছে। আর ইরানের নিজস্বভাবে তৈরি এই এয়ার ডিফেন্স সিস্টেমটি একসাথে 6টি লক্ষ্যবস্তুকে ট্যাগ করতে পারে এবং 200 কিলোমিটার দূর থেকে তাদের ধ্বংস করতে পারে। আজকের এই ঘটনায় বাহার 373-র রাডারই ইসরায়েলি F-35কে শনাক্ত করে ইতিহাস সৃষ্টি করেছে। বিশ্বের অনেক সামরিক বিশ্লেষকই মনে করতেন যে F-35কে রাডারে ধরা অসম্ভব, কিন্তু ইরান প্রমাণ করে দিল কোনো প্রযুক্তি অভেদ্য নয়। এছাড়াও ইরানের ভূগর্ভস্থ মিসাইল শহরগুলো এ সময় হাই অ্যালার্টে ছিল। ইসরায়েলি বিমানগুলো যদি ভুল করেও একটি মিসাইল ছুটত, তবে তার সাথে সাথে ইরানের মাটির নিচ থেকে ইরান হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের দিকে ছেড়ে দিত এবং ইসরায়েল মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হতো। আর এ ভয়ে হয়তো ইসরায়েল শেষ মুহূর্তে পিছু হটেছে। তার মানে তারা বুঝতে পেরেছে যে ইরানের আকাশে ঢোকা মানে হলো মৌমাছির চাকে ঢিল মারা। ঠিক সে সময়ে কাতারের আল উদেদ বিমানঘাঁটি থেকে উড়ে আসে 2টি মার্কিন KC-135 ট্যাঙ্কার বিমান, আর এগুলোকে ইরান ইরাক সীমান্তের কাছে চক্কর দিতে দেখা যায়। এর অর্থ পরিষ্কার, আমেরিকা এবং ইসরায়েল মিলে এক যৌথ হামলার প্রস্তুতি নিয়েছিল। কিন্তু ইসরায়েল বিমানগুলো জ্বালানি নেওয়ার সময় বা দীর্ঘপথ পাড়ি দেওয়ার জন্য মার্কিন ট্যাঙ্কারের অপেক্ষায় ছিল। কিন্তু সে সময় ইরানের র্যাডারে ধরা পড়ে যে ইসরায়েল ইরানের দিকে হামলা করতে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে ইরান প্রস্তুতি নিতে শুরু করে এবং ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমকে সচল করা হয়। সাথে সাথে ইরানের হাতে থাকা MiG-29 যুদ্ধবিমানকে আকাশে উড়িয়ে দেওয়া হয় এবং সেগুলোকে আমেরিকার তৈরি F-35 যুদ্ধবিমানকে কাউন্টার করার জন্য পাঠানো হয়। কিন্তু শেষ মুহূর্তে ইসরায়েল যখন বুঝতে পেরেছে যে তারা লক হয়ে গেছে, তখন তারা ইরানের পাইলটদের কাছে ক্ষমা চায় এবং প্রাণ ভিক্ষা নিয়ে পালিয়ে আসে। এ থেকে বোঝা যায় যে ইরান এক নতুন পরাশক্তিতে উন্নীত হয়েছে। বন্ধুরা, ইরানের কাছে ধরা খেয়ে ইসরায়েলি যুদ্ধবিমানগুলোর এমন পালিয়ে আসাকে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।